গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি। আমি জাস্ট ফিরলাম, আমার চুল এখনো পর্যন্ত ভিজে আছে, শ্যাম্পু করেছিলাম। তো আজকে আমার বেরোনো, মানে আমি আজকে বালুরঘাট যাচ্ছি আর কি। এই দেখো ব্যাগ এখানে অলরেডি এটা প্যাকড। এখানে একটা চাদর ঢুকবে আর স্লিপারটা, যেটা আমি পরি স্লিপারটা ঢুকবে। এবারে আর আমি ফর নাথিং ওই ল্যাপটপ নিয়ে যাচ্ছি না, ল্যাপটপে কোনো কাজ নেই। এখানে আমার সমস্ত মেকআপ মানে কি ওই আর কি রোজ কসমেটিক্স যা যা লাগে আর কি। বড় ব্যাগটা নিয়ে নিয়েছি, কাঁধের ব্যাগটা বড় ব্যাগই ভালো। এটা তো যেটা ড্রাই ফ্রুট আমি খাই, এটা একটা রাখলাম সাথে। আর এখানে এগুলো আমি আজকে পরে যাব। তো এখন আমি করব হচ্ছে আমার ডিনারটা রেডি, আমি খেয়ে দিয়ে একেবারে বেরোবো। আর তোমাদের সাথে শেয়ারও করব, এখানে আমার কিছু পার্সেল এসছে। এটা গিফট এসছে আর এই দুটো পার্সেল, সেগুলো তোমাদের সাথে আগে আগে শেয়ার করব। ততক্ষণে চলো আমি কি ডিনার রেডি করছি সেটা তোমাদের দেখাই। আমার ইয়ারবাডসটাও চার্জ একবারে শেষ হয়ে গেছিলো, এটাও চার্জে বসিয়েছি। আরেকটা ফোন চার্জে হচ্ছে, এই ফোনটাও চার্জ হচ্ছে। এই যে এটা আমার ম্যারিনেট করা ছিলই, এ দেখো। আর রুটি, এখন তো বললাম যে রুটি আমি এখন রোজ খাই না। এখন আর রুটি রুটি খেলেও আমার ঠিকঠাক হজম হচ্ছে না, সেই কারণে রুটি খাই না। এটা খাবো আর তার সাথে একটা কফিও খাবো আগে। তো চলো তোমাদের সাথে আগে জিনিসগুলো শেয়ার করি। গিফটগুলো বললাম, গিফটগুলো নয়, গিফটটা একটাই গিফট এসছে, বাকিগুলো তো আমি কিনেছি। এবার একটু অন্যরকমই, ওই তোমার গার্বেজ যেগুলো ফেলা হয় যে ব্ল্যাক দিয়ে, সেটা একটু অন্য টাইপের নিয়েছি। মায়ের খুব অসুবিধা হয়, তো মা বলে হ্যান্ডেলওয়ালা হলে ভালো হয়। তো এই যে হ্যান্ডেলওয়ালা নিয়েছি, এই টাইপ নিয়ে যখন লেগ করি বা কিছু করি খুব অসুবিধা হয়। একটা নি ক্যাপের খুব প্রয়োজন ছিল, তো এটা একটা নি ক্যাপ আনিয়েছি, এটা নিয়েছি। যখন ইউজ করব তখন তোমাদের অবশ্যই দেখাবো। বেশ শক্তপোক্ত আছে, ভালো বেশ। এরকম আছে, এটার একটা সেট নিয়েছি, যখন পরবো মানে ইউজ করবো, এটা যাতে প্যান্টের উপর মানে যেটা ট্র্যাক্স পরি সেটার উপর দিয়েই হয় সেরকম বুঝে নিয়েছি। এটা যখন ইউজ করবো তখন তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর লাস্ট যেটা, এটা আমার যতদূর মনে হচ্ছে শাইনি আমাকে একটা জিনিস পাঠিয়েছিল। চলো, কফি ভালোবাসি না, এই যে লেভিস্টার ইনস্ট্যান্ট কফি, স্ট্রং কফি। কফি ভালোবাসি বলে একদম ভরে ভরে কফি পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হবে না, ফিরে এসে যখন ইউজ করবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেটা কিরকম। এই দেখো, এক চামচ বাটার দিয়েছি, বাটার দিয়ে এটা করছি। এটা হোক, এটা হতে তো একটু সময় লাগবে, মানে আধা ঘন্টার মধ্যে খাবো আর কি। যে আমার ডিনার রেডি, এইটুকুনি ভাত নিয়েছি কারণ এইটা খাবো। আবার আমি কাল সকালবেলা ওই 8:30, 8টা 8:30টার সময় খাবো আর কি। এ দেখো আমি ঘড়িতে অলরেডি বাজে হচ্ছে 7:30। এই খাচ্ছি, খেয়ে আমি রেডি হব। আমি পুরো রেডি, এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। এটাই শুধু তোমার জুতোটা ঢুকবে, মানে আমার স্লিপারটা স্লিপারটা শুধু ঢোকাবো। গাড়ি বুক করা হয়ে গেছে, 9 মিনিট দেখাচ্ছে। আমি তো একদম টোটাল রেডি। আর এখন তো আর কিছু সাজগোজের ব্যাপার নেই, অফিসিয়াল ট্রিপে কোনো সাজের ব্যাপার নেই। জাস্ট এই টি শার্ট, আরেকটা টি শার্ট নিয়ে নিয়েছি, জিন্স সেম থাকবে, শুধু অফিস প্যান্ট আর অফিস টি শার্টটা নিয়েছি, দ্যাটস ইট। উঠে পড়েছি ট্যাক্সিতে, এই নিয়ে 4th টাইম যাচ্ছি আমি বালুরঘাট। বাট এবারে যেন কেমন মনটা আমার খারাপ লাগছিল, মানে যাওয়ার সময়। নর্মালি এরকম হয় না। আর কলকাতার রাস্তা, রাতের কলকাতা বেশ ভালোই লাগছিল, হু হু করে গাড়ি ছুটে চলেছিল। আর এখানে দেখো 15th অগস্টের সমস্ত তোড়জোড় হচ্ছিল। তো এরপর তো শিয়ালদায় অনেক আগেই পৌঁছে গেছিলাম। প্রায় 1 ঘন্টা বসে থাকার পর ট্রেন এলো, এবং ট্রেন আমার সাইডের আপার বার্থ পেয়েছিলাম। তো সেরকম আর অ্যাক্টিভিটি কিছু করার ছিল না, ট্রেনে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এটা নেক্সট ডে সকাল। তো সকালবেলা উঠেই আমি বাইরের দৃশ্য দেখছিলাম। দেখো এখন 6:52 বাজে, তার আগেই উঠেছিলাম। বাইরেটা দেখো একটা কুয়াশা কুয়াশা মনে হচ্ছে। আসলে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য, আর এখানে যেহেতু এসি চলছিল, কাজটাও একটু ঘষা, ওই জন্য বাইরেটা এতটা কুয়াশা কুয়াশা লাগছিল। তো এখানে ফার্স্ট টাইম যে কফিটা নিলাম, প্রচণ্ড মিষ্টি, সেটা খুব একটা আমার ভালো লাগেনি। মানে কফিটা আমি খুব জোর করে খেয়েছি আর কি, আর অল্প একটু ফেলেও দিয়েছিলাম। বাট তারপরে আরও 2 টাইম কফি খেয়েছিলাম। সেই কফি দাদাটা যে দিয়েছিল, তার কফিটা বেশ আমার ভালো লেগেছিল। আমি এই মিষ্টির জন্যই এই কফি মানে আমার শেষে নিয়ে যাওয়া বা ফ্লাস্ক নিয়ে যাওয়া, কারণ আমি শান্তিতে
কফি খেতে পারি না, মানে ওখানে এত মিষ্টি থাকে। তো যাই হোক, বাইরে দেখতে দেখতে একটু কফি না হলে সকালবেলা হয় বলো? তবে বাইরেটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো, যেন মনে হচ্ছিলো কোনো পাহাড়ি এলাকায় যাচ্ছি। তো এরপর একটা দাদা এলো, মানে নর্মালি অন্যান্যরা কী করে ওই কফির সাথে একবারে দুধ চিনি মিশিয়ে রাখে, বাট এই দাদাটা বললো না, আমার সেরকম মিক্স নেই, আপনি একবার খেয়ে দেখুন না, আপনার ভাল লাগবে। তো সত্যিই তাই, খুব অল্প মিষ্টি ছিল। এবং এনার কাছ থেকে একবার চা খেলাম আর একবার কফি খেলাম। চা কফি যতবার হয় ততবার আমার চলতে থাকে, আমার বেশ ভালো লাগলো আর কি খেতে। চলো, অনেক চা কফি খাওয়া হলো, এই পৌঁছে গেছি, এই ট্রেনটায় করেই এলাম। এবার এই বাইরের দিকে বেরিয়ে টোটো ধরার পালা, বাট এখানে তো 3বার এলাম অলরেডি। তো এখানে সবাই জানো তো বলে যে রিজার্ভ করে যাওয়ার কথা, কিন্তু খুব বেশি দূরে আমার হোটেল মানে লজটা নয়, সেই জন্য এখন বুঝে গেছি বা চিনে গেছি। উঠে পড়েছিলাম টোটোতে। ভেবেছিলাম ব্রেকফাস্টটা এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:25, 8:30 আর কি। তো ভেবেছিলাম ব্রেকফাস্টটা করে নেবো, কারণ ওখানে খুব একটা মানে ওই লজেতে ব্রেকফাস্টের অপশান থাকে না। তো তারপরে এখানে দেখলাম দোকানটা বন্ধ, হয়তো একটু পরে খুলবে, মানে স্টেশনে যেটা আছে। আর এখানে টোটো করে নিয়েছি, যাই আগে গিয়ে একটু ফ্রেশ হই, তারপর চিন্তা করবো যে কি খাবো। অ্যাকচুয়ালি শুধু এই প্রোটিনের সোর্সটাই হয়তো নেবো, ডিমটা নেবো, বাকি আর কিছু ব্রেকফাস্ট ভালো পাওয়া যায় না। আর আমি উল্টো পাল্টা কিছু খেতেও চাইছি না। তো সেই যাই হোক, পৌঁছে গেছি। এখানে এবার গাড়িটা ঘুরিয়ে দিলাম, আমার মনে হয় কিছু প্রবলেম হচ্ছে, সবাই গাড়ি ঘোরাচ্ছে। সময় তো গাড়ি ঘুরাই নিচ্ছি ওখান থেকে। এসে গেছি, এটা হচ্ছে আমার রুম, এই যে ছোট একটা অ্যাকোমোডেশন, এটা হচ্ছে ওয়াশরুম, এই যে হচ্ছে বেড, সিঙ্গেল বেড। আমি মোটামুটি চাদর ফাদর সবই নিয়ে আসি, এগুলো আমি চেঞ্জ করে নিই। ইনফ্যাক্ট দেখো, বালিশের কাভারটাও আমার চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমি যেখানেই যাই না কেন সেটা আমি করি আর কি, এটা আমার ভালো লাগে। ফ্রেশ হবো, আগে তো চেঞ্জ করলাম, আমি একটু গরম জল চেয়েছি, মানে যেটা এনেছিলাম ফ্লাস্ক, সেটা দিয়ে একটুখানি কফি খাবো। আর অফিস টাইম শুরু হবে আর জাস্ট ½ আওয়ারের পরে। তো বেরিয়ে পড়বো, আমি স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে যাবো। আর লাঞ্চ ফান যাই না, ফিরে আমি একেবারে ব্রাঞ্চ করি। আমি এখানে এলে খুব একটা আমার লাঞ্চ হয় না, ওই একেবারে আমার ব্রাঞ্চ হয়। এই দেখো, ব্রেকফাস্ট, দুটো ব্রেড আর একটা হাফ বয়েল এগ, দুটো ডিম বললাম, একটা ডিম এনেছে ভুল করে। আর এটাই গরম জল এনে দিয়েছে। তোমাদের সাথে শেয়ার করি এবার, আমি বললাম যেভাবে খাবো। এই যে কফি পাউচ, অল্প চিনি দিলাম, অল্প একটা, কারণ কাপটা ছোট তো হাফ দিয়ে দিচ্ছি কফিটা। গুড ইভিনিং এভরিওয়ান। অ্যান্ড সকালবেলা যে দেখলি চা খেলাম, আর ব্রেড আর চা নয়, কফি। তো ওই লাস্ট, তারপর তো বেরিয়ে পড়েছিলাম। মুখ চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, মানে ওই যে দুটো ব্রেড আর একটা ডিম, ওটাই আমি খেয়ে আছি। সেটাও তাও খেয়েছিলাম বোধহয় 9:30 এরকম সময়। এখন 6:10-15 প্রায় বেজে গেছে। আমি জাস্ট ফিরলাম, ফিরে অফিসের টি শার্টটা জাস্ট ছেড়ে যেটা পরে এসেছিলাম সেই টি শার্টটা, আমি খুব বেশি জামা কাপড় তো আনি না। এখন চলো তোমাদেরকেও নিয়ে যাবো উল্টো দিকে একটা রেস্টুরেন্টে, আমি এখানে এলেই ওখানে খাই আর কি, তো ওখানেই খেতে যাচ্ছি। চলো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো। বালুরঘাটে তোমরা যারা যারা থাকো, এই রেস্টুরেন্টে অবশ্যই খাবে, খুব ভালো খাবার দাবার। আর একটা না ওই কসমেটিক্সের দোকান খুঁজছি, কেন বলছি তোমাদের, এক ভর্তি ক্লাচার বাড়িতে। আর এই দেখো, একটা ক্লাচারের ওপরেই ভরসা করে এসেছিলাম, এটা ভেঙে গেছে। আমার ক্লাচার ছাড়া চলে না, যখন আমি বাইরে টাড়ি যাই তখন চুলটা এরকম করা থাকলেও মাঝপথে গিয়ে চুলটা আমি উঠিয়েই দিই। এবার ক্লাচারটা ছাড়া আমার খুব অসুবিধা হচ্ছে। সব থেকে বড় কথা, যখন আমি স্নান করছি, আমি তো ডেইলি বেসিসে চুল ভেজাই না, তো কোনো ক্রমে সকালবেলা স্নান করে গেছি, বাট এখানেই মানে হোটেলেই মানে খাওয়া দাওয়া করার পরে ক্লাচারটা গেল পট করে ভেঙে। তো যাই হোক, এই একটা ক্লাচার আমি কিনতে যাবো, এতক্ষণ রাস্তায় দেখতে দেখতে টোটোওয়ালাটাকে বলছি যে দোকানটা পেরিয়ে যাচ্ছে, ও বলছে আগে পাবেন করে করে পুরোটাই নিয়ে চলে এলো।
যাই হোক, আরেকটা জিনিস দেখো, তোমরা চিনতে পারো কিনা, এটা অনেকদিন বাদে এরকম বাদাম দেখতে পেলাম, ভেতরে নুনও দিয়ে দিয়েছে। সন্ধ্যেবেলা যদি ইচ্ছা হয় খাবো। আমি সব খাবার কিনে কিনে জড়ো করছি, একটু আধটু থাকা ভালো। কোনো কোনো সময় যদি খেতে নেই ইচ্ছে তখন এইসব খাবার দিয়ে চলবে। চলো খাবারটা খেয়ে আসি। আমি আছি 4 তলায়। এই আগের বারেও ঠিক এই পোস্টারটাই ছিল। এই যে আমি আছি এই রুমটায়, 4 তলাতে আছি। আর এইটা দেখো, ঠিক উল্টো দিকেই বাটারফ্লাই। এই যে এই রেস্টুরেন্ট, এখানেই আমি যতবার আসি, মানে টুকটাক খাবার হলে ঠিক আছে, কিন্তু লাঞ্চ ডিনার সেটা ঠিক। খাবারের রেটটাও খুব যে হাই ফাই তা নয়, ঠিকঠাক। আর সব থেকে বড় কথা, হাফ প্লেট দেয়, যেটা আমার সব থেকে আগে দরকার। কারণ আমার তো ফুল প্লেট খাওয়ার মতো ক্ষমতা নেই, মনে হবে না। তাই জন্য হাফ প্লেটের জন্য এই দোকানটা একদম আইডিয়াল। লজটায় আমি আছি। যদি আমি এতটা করে কোনোটাই খেতে পারবো না, আর এটা যেন অবশ্যই না। তখন থেকে এসে শুয়ে আছি, আর দেখো কারণটা কি, আমি যেখানে যাই এটা আমার ঠিক সাথেই থাকে। সিনেমাটার নাম আলাদা বলার করে কি বলার মতো কিছু নয়। তাই না, শাহরুখ খান আমার কাছে কি, আমার মুড অফ হোক, আমার মন খারাপ হোক, আমার আনন্দ হোক, আমার খুশি হোক, দুঃখ হোক, রাগ হোক, মানে যাই হোক না কেন, শাহরুখ খান সামনে এলে আমার যেন মানে গোটা পৃথিবীটা থেমে গেছে। মানে এতটাই ক্রেজিনেস, এবং সেটা এখন থেকে নয়, সেটা একদম ছোট্ট বয়স থেকে, তখন আমি খুব ছোট, তখন থেকে শাহরুখ খানের প্রতি আমি এতটাই পাগল। আসলে এখন কি বলতো, এই টিভি, আমাদের যে জিওর লাইনটা নেওয়া হয়েছে, ওখানে ওই অর্থে সিনেমাগুলো বড্ড সার্চ করে করে দেখতে হয়, সেটা আমার কাছে খুব বিরক্তিকর। 1 সেকেন্ড, আর কপিরাইট এসে যাবে, 1 সেকেন্ড। এখন না হিন্দি গান মানেই কপিরাইট এসে যায়। তো যাই হোক, এখন ওই টিভিটায় ঘুরে ঘুরে দেখা হয় না, বাট কোথাও যদি আমি কোনো সুযোগ পাই যে অন্তত আমি দেখবো, ব্যাস আমি ওইটার মধ্যেই একদম ঢুকে যাই। তো এসে আজকে ঘোরাতে ঘোরাতে সকালবেলাও এসে একবার টিভিটা চালিয়েছিলাম, তখন দিয়েছিল দিওয়ানা, বাট তখন এই টিভিটায় রিচার্জ ছিল না, যাচ্ছিল আসছিল। তারপর তো আমি অফিসের কাজে বেরিয়ে গেছি, আমি তো 10টা 10:30টার মধ্যে বেরিয়ে গেছি। আমি এসে জাস্ট স্নান করেছি, ফ্রেশ হয়েছি, বেরিয়ে গেছি। আর আজকে আসার থেকে সিনেমাটা বাজিগার, মানে আমার তো একদম কি বলবো, আমি তখন থেকে শুয়েই দেখো না, চাদর ফাদর নিয়ে ভালো করে শুয়ে আমি বালিশের ওগুলো সমস্ত কিছু ক্যারি করি। কারণ জানি না আমার কেন কেন এরকম হয়, সব পরিষ্কার, চাদর ফাদর দেখা একদম সাদা থপথপ করছে, সব কিন্তু পরিষ্কার। এবং এই রুমটাতেই আমি থাকি এসে, আমি বলেও দিই ওনাদের, মেনশনও করে দিই আমি ওই রুমটাতেই থাকবো। বাট তাও স্টিল আমার মনে হয় যে না, আমি চাদর বালিশের বার, আমার বোনকে মাত্র ভিডিও কল করেছিলাম, বলে তুই কি বাড়ির বালিশ নিয়ে গেছিস? আর না, বালিশ না, বালিশের ওয়ারটা আমি ক্যারি করি। তো এখন দেখছি বাজিগার, রাতে আর কিছু খাবো কিনা সন্দেহ আছে। ওই চিকেন ভর্তা আর ওটা প্যাকিং করে এনেছি, বাট মনে হচ্ছে না আর কিছু খাবো। চলো খাও, মানে চলো। চলো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই বারান্দাটায় এলাম। খাই, যে রেস্টুরেন্টটায় খেতে গেছিলাম ওটা, আর এই যে রাস্তা পুরো শুনশান হয়ে গেছে, মোটামুটি মোটামুটি ফাঁকা। একদম এই রুমটাই আমার, মানে যেটা আছি আর কি। চলো একটু বারান্দায় বেরিয়েছিলাম, তাই তোমাদেরকে দেখালাম কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। মানে যদি নর্মালি বাইরে বসা হয় বা নর্মালি বেশ ভালো হাওয়া দিচ্ছে। তো চলো, আজকে এই ব্লগটা বোধহয় কাল থেকে স্টার্ট করেছিলাম,
কাল বোধহয় সন্ধ্যে থেকে স্টার্ট করেছিলাম। তো এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর কিছু খেলাম না, আমি কতগুলো মাখানে খেলাম। মাখানে বেশ ভালো লাগছে খেতে, এটা বেশ হেভিও নয়, মানে খেলে ভালোও লাগে। আর এখন সিনেমা দেখছি হচ্ছে দ্য বার্নিং ট্রেন। এই সিনেমাটা না আমার খুব ভালো লাগে, মানে আগেও দেখেছি। বাজিগার তো অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, তারপর একটু গান শুনছিলাম, তারপরে টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে দেখলাম দ্য বার্নিং ট্রেন। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা। কালকেও তো অফিসের কাজে থাকবো, কালকে আর ব্লগ নয়, একদম পরশুদিন সকাল থেকে আবার ব্লগ স্টার্ট করবো, মানে যখন আমি ফিরবো। তো পরশুদিনও অফিস, মানে অফিসের মধ্যেই আছে আর কি ব্যাপারটা। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি। তো কেমন লাগলো তোমাদের জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। অ্যান্ড আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।